আমার না জানিস কেমন ভয় ভয় করছে। কিরে কথা বলছিস না কেন? শুধু মাথা নিচু করে পড়লেই হবে? আকাশের অবস্থা দেখেছিস? আকাশে কোনো তারা দেখা যাচ্ছে না, চারিদিক কেমন ঘুটঘুটে অন্ধকার। এখনই মনে হচ্ছে ঝড় বৃষ্টি শুরু হবে রে। ওরে বাবা রে, যে ভয়টা পেয়েছিলাম বাচ্চু সেটাই হলো, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে রে বাচ্চু। বাচ্চু, প্রকৃতি জুড়ে তাণ্ডব শুরু হয়েছে, আর ওইদিকে আমি পড়া দেখাচ্ছি। এখন যদি লোডশেডিংটা হয়ে যায় না, তখন দেখবো তুই কি করে পারিস। বাটুলদা, বাটুলদা গো, অন্ধকার অন্ধকার বাটুলদা, চোখে অন্ধকার, ঘরে অন্ধকার, চারিদিক অন্ধকারই অন্ধকার। এখন এই ঘর থেকে চল রে বাচ্চু, চল চল চল। কি হয়েছে? কি তোরা এত চিৎকার করছিলি কেন বাচ্চু বিচ্ছু? করবো না, চারিদিক অন্ধকার হয়ে গেছে, বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, আমরা দুটো ছোট্ট ছোট্ট ছেলে, তোমার কোনো চিন্তা নেই আমাদের জন্য বাটুলদা। অন্ধকারে যে আমার ভীষণ ভয় করে গো বাটুলদা, ভীষণ ভয় করে। একটু আলো জ্বালো না গো বাটুলদা, একটু আলো। ও হারিকেনের আলোয় এখন যেন একটু মনে সাহস সাহস পাচ্ছি গো বাটুল্লা। আলো জ্বলে গেছে, এবার পড়তে বস। ও বাটুল্লা, এখন আমাদের পড়তে বলো না গো। তা এখন এই লোডশেডিং এ পড়বি না তো কি করবি শুনি? গল্প শুনবো। অনেক দিন তোমার মুখ থেকে কোনো গল্প শুনিনি গো বাটুল্লা, বলো না গো একটা গল্প। কথা দিচ্ছি, কারেন্ট এলেই একেবারে গুড বাইয়ের মতো পড়তে বসে যাবো। হ্যাঁ, বলো না বাটুলদা। ঠিক আছে বলছি, কিন্তু মনে রাখিস কারেন্ট আসলেই কিন্তু পড়তে বসতে হবে। ঠিক আছে ঠিক আছে, বসবো বসবো। আগে তুমি গল্প বলো। ও বাটুলদা, আবার কি হলো? বললাম তো গল্প বলবো। না আসলে বলছিলাম, এরকম একটা থমথমে গা ছমছমে পরিবেশে একটা ভূতের গল্প বলো না গো। ভূতের গল্প? হ্যাঁ ভূতের গল্প। আচ্ছা বাটুল্লা, তুমি তো কত কিছুই জীবনে দেখেছো, নিজের চোখে কখনো ভূত দেখেছো? ভূত? দেখেছিলাম একবার। তাহলে আমাদের ওই জীবন্ত ভূতের গল্পই বলো বাটুল্লা। ভূত আবার জীবন্ত? ভালো বলেছিস বিচ্ছু। ঠিক আছে, তাহলে মন দিয়ে শোন, বেশি কথা বলিস না। অনেকদিন আগে একবার আমাকে মাধবপুরের জমিদার বাড়িতে যেতে হয়েছিল। মাধবপুরের জমিদার বাড়িতে? হ্যাঁ, মাধবপুরের জমিদার সুন্দর নারায়ণ আমাকে একটা বিশেষ কাজে ডেকেছিলেন। কি কাজে গো বাটুল্লা? সেটা তোরা গল্পটা শোনার পরেই জানতে পারবি। এখন চুপ করে গল্পটা মন দিয়ে শোন। জমিদার সুন্দর নারায়ণের চিঠি পেয়ে আমি রওনা দিলাম মাধবপুরের উদ্দেশ্যে। কিসে করে গেলে? ট্রেনে, কিন্তু যেতে যেতে মাঝপথেই ট্রেনের ইঞ্জিন খারাপ হয়ে গেল। তারপর কোনোভাবেই যখন ট্রেনের ইঞ্জিনটা ইঞ্জিনিয়াররা ঠিক করতে পারলেন না, তখন আমি ট্রেনটাকে টেনে টেনে নিয়ে গেলাম মাধবপুর স্টেশন অবধি। আমাকে যেভাবেই হোক ট্রেনটাকে নিয়ে মাধবপুর স্টেশনে পৌঁছতেই হবে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। একটা জঙ্গলের মধ্য দিয়ে আমি ট্রেনটা টেনে টেনে নিয়ে গেলাম। ট্রেনটা নিয়ে যখন মাধবপুর স্টেশনে পৌঁছলাম, তখন দেখি স্টেশনে লোকজন নেই, একদম ফাঁকা। যাত্রীরা সবাই ট্রেন থেকে নেমে আমাকে ধন্যবাদ জানিয়ে যে যার বাড়ির দিকে রওনা দিলেন। থ্যাংক ইউ বাটুল বাবু, থ্যাংক ইউ। আজ তোমার জন্যই আমরা মাধবপুরে এসে পৌঁছতে পারলাম। এতে ধন্যবাদের কিছু নেই, সবাইকে বিপদে সাহায্য করাই তো আমার কাজ। আর চিন্তার কিছু নেই, এবার আপনারা সাবধানে বাড়ি যান।
বাবা, তুমি অত বড় ট্রেনটা টেনে টেনে মাধবপুর স্টেশনে নিয়ে গেলে? এছাড়া তো আমার কাছে অন্য কোনো পথ খোলা ছিল না বিচ্ছু। তারপর 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 কি হলো গো বাটুল্লা? তোমার সাথে ওই জ্যান্ত ভূতের কখন দেখা হলো বলো না গো? বলছি শোন, মাধবপুর স্টেশন থেকে বেরিয়ে আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, তখন চারদিক বেশ অন্ধকার হয়ে গেছে, রাস্তায় লোকজন কেউ চোখে পড়ছিল না। এমন সময় হঠাৎ দেখলাম চাদর মুড়ি দিয়ে একটা লোক যাক, এতক্ষণ পর একজনকে দেখা গেছে। যাই, লোকটাকে গিয়ে জিজ্ঞেস করি। এই যে শুনছেন, আচ্ছা মাধবপুরের জমিদার সুন্দর নারায়ণের বাড়িটা কোন দিকে আপনি জানেন? আপনি জমিদার সুন্দর নারায়ণের বাড়ি যাবেন? হ্যাঁ, আপনি ওনার বাড়ি চেনেন? ওই যে বড় মাঠটা দেখছেন, ওটা পার হলেই সুন্দর নারায়ণের জমিদার বাড়ি। ধন্যবাদ। সুন্দর নারায়ণের বাড়ি যাবে? জানা যা, গেলেই ওখানে দেখতে পাবি। ও দাদা, শুনছেন? আমি আপনাকে বলছি। আপনি আমাকে ডাকলেন? হ্যাঁ, বলছিলাম জমিদার সুন্দর নারায়ণের বাড়িটা এখান থেকে আর কত দূর? এই তো, এই মাঠটা শেষ হলেই সুন্দর নারায়ণের জমিদার বাড়ি। সে তো আমাকে আগেও একজন বলেছেন। তাহলে সমস্যা কোথায়? অনেকক্ষণ ধরে হাঁটছি, কিন্তু এই মাঠ কিছুতেই শেষ হচ্ছে না। সোজা হেঁটে চলে যান, ঠিক পেয়ে যাবেন। ঠিক আছে, দেখি। এটাই তো জমিদার সুন্দর নারায়ণের বাড়ি। হ্যাঁ বাবু। উনি বাড়িতে আছেন? হ্যাঁ, জমিদার সাহেব নিজের ঘরে আছেন। ধন্যবাদ। যান যান, গিয়ে দেখা করুন জমিদার সাহেবের সাথে, তারপরে জমিদার বাবু ঘরে আছেন? এসো 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 বাটুল, এসো, তোমার জন্যই তো অপেক্ষা করছি। কিন্তু আপনি ঘরের সব আলো বন্ধ করে বসে আছেন কেন জমিদার বাবু? আলো? হ্যাঁ, আলো দিয়ে আমি কি করব বাটুল? আমার তো আলোর প্রয়োজন হয় না, আমি তো অন্ধকারেই ভালো আছি। এ আপনি কি বলছেন জমিদার বাবু? অন্ধকার কি কোনো মানুষের ভালো লাগতে পারে? মানুষের ভালো নাই লাগতে পারে, কিন্তু আমাদের তো ভালোই লাগে। ও, খুব ভালো লাগে। মানেটা তুমি এক্ষুনি বুঝতে পারবে বাটুল, কেন আমাদের অন্ধকার খুব ভালো লাগে। ও মাই গড, তার মানে আপনি? হ্যাঁ, আমি সুন্দর নারায়ণের ভূত। আর শুধু আমি একাই নই, এই মাধবপুরের সবাই ভূত। এসব আপনি কি বলছেন জমিদার বাবু? যা বলছি ঠিকই বলছি বাটুল। বেশ কয়েক বছর আগে কলেরাতে মাধবপুরের সব লোক মারা যায়, এমনকি আমার একমাত্র মেয়ে ফুলকেও আমি কলেরা থেকে বাঁচাতে পারিনি। তারপর থেকে আমরা সবাই ভূত হয়েই মাধবপুরে থাকি। তার মানে যে দুজন লোকের সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল তারাও সবাই ভূত ছিল? হ্যাঁ, ওদের আমিই পাঠিয়েছিলাম যাতে
এই জমিদার বাড়ি চিনে আসতে তোমার কোনো অসুবিধে না হয়, আর পথে তোমাকে কোনো ভূত যেন অযথা ভয় না দেখায়। আমি মোটেও ভূতেদের ভয় পাই না জমিদার বাবু। জানি, আর তাই তো তোমাকেই আমার সুন্দরী মেয়ে ফুলপেতনি আর ঢ্যাঙার বিয়েতে প্রধান অতিথি রূপে নিমন্ত্রণ করেছি। ঢ্যাঙা? কে ঢ্যাঙা? আরে বাবা, ঢ্যাঙা হলো আমার জামাই। আসলে এত লম্বা, তাই ওকে আমি আদর করে ঢ্যাঙা বলে ডাকি। অমন সুপুরুষ ভূত তুমি কখনো দেখনি বাটুল। অনেক খুঁজে পেতে অমর সোনার টুকরো ঢ্যাঙাকে আমি পেয়েছি আমার ফুলপেতনির সাথে বিয়ে দেব বলে। এবার বিয়ের আসরে চলো বাটুল। না না, এ হতে পারে না। একজন মানুষ হয়ে আমি এই ভূতের বিয়েতে প্রধান অতিথি হতে পারবো না। এমন কথা বলো না বাটুল, তাহলে আমার অমন গোলাপের মতন মেয়েটা কাঁদতে কাঁদতে একেবারে শুকিয়ে যাবে। আমার মেয়ে তো তোমারও বোন, তাই না? বলো, বোনের ইচ্ছেটা দাদা হয়ে তুমি পূরণ করবে না তো কে করবে বলো? তাহলে তুমি প্রধান অতিথি হতে রাজি আছো তো? বেশ, আমি রাজি। এই তোরা ঢাক বাজা, ঢোল বাজা। বাটুল আমার মেয়ে ফুলপেতনির বিয়েতে প্রধান অতিথি হতে রাজি হয়েছে। সে কি, তুমি ভূতের বিয়েতে প্রধান অতিথি হতে রাজি হয়ে গেলে বাটুল্লা? তাহলে তো ভূতেরা তোমাকে বিয়েতে খুব খাতির যত্ন করে ভালো ভালো খাবার খাইয়েছে, তাই না? সত্যি বাটুল্লা, তোমার কত ধরনের অভিজ্ঞতা গো। বলো না গো বাটুল্লা, ভূতেরা তোমাকে কি কি খাওয়ালো? চুপ কর বিচ্ছু, আর একটা বাজে কথা বললে গাঁটটা মেরে মাথা একেবারে আলু করে দেব। ঠিক আছে ঠিক আছে, আর বলবো না। এবার তুমি বলো তারপর কি হলো। আমার রাজি হবার কথা শুনে সব ভূতেরা আনন্দে নাচ গান শুরু করে দিল। আপনার মেয়ে ফুলপেতনি কোথায়? ওই তো আমার মেয়ে ফুলপেতনি আসছে বাটুল। আর আপনার জামাই ঢ্যাঙা, ওকে তো দেখছি না। আর ওই যে আমার জামাই ঢ্যাঙা। এই দেখ ফুল, এই দেখো ঢ্যাঙা, তোমাদের বিয়েতে প্রধান অতিথি রূপে আমি কাকে নিয়ে এসেছি চিনতে পারছো তো? ইনি হচ্ছে পৃথিবীর সেরা মানুষ বাটুল, যার বুদ্ধি আর শক্তির কোনো তুলনা নেই। আয় ফুলপেতনি, এসো এসো ঢ্যাঙা, বিয়ের পিড়িতে বসবে, এসো। নাও, এবার তোমরা মালা বদল করো। বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। এরে তুই আমার মেয়ের বিয়েতে এসেছিস কেন? আমাকে জিজ্ঞাসা করছিস আমি কে? বাটুল, এ মনে হয় নিজের নামটাও জানে না। খবরদার, খবরদার, একদম আমাকে অপমান করবি না। আমি হলাম ডাকাত সর্দার প্যাংলা চরণ। প্যাংলা, এখানে কেন এসেছো বাবা? ডাকাতি করতে। আমাদের দেখে এইটুকু বুঝতে পারছিস না? তাড়াতাড়ি তোর সব টাকা পয়সা ধনরত্ন যা আছে সব আমাকে দিয়ে দে। শুনেছি তুই নাকি বেঁচে থাকতে জমিদার ছিলিস।
জমিদার ছিলাম বলে কি তোকে আমার টাকা পয়সা ধন রত্ন সমস্ত দিয়ে দিতে হবে? হ্যাঁ, দিয়ে দিতে হবে। না দিলে তোর মেয়ে ফুল পেতনি আর জামাই ঢ্যাঙ্গাকে এখান থেকে নিয়ে চলে যাব। না প্যাংলা না, আমি থাকতে জমিদার সুন্দর নারায়ণের কোনো ক্ষতি তুই করতে পারবি না। তুই কে রে? তোর শরীর থেকে কেমন মানুষ মানুষ গন্ধ বেরোচ্ছে। কে তুই? আমি বাটুল। বাটুল? হ্যাঁ, পৃথিবীর সব থেকে শক্তিমান মানুষ। বাংলা, বাঁচতে চাস তো দল বল নিয়ে এখান থেকে এক্ষুনি পালা। তা না হলে কি করবি তোরা? আমার কি করবি? মেরে হাত পা বেঁধে তোদের এখানেই আটকে রেখে দেবো। কি এত বড় সাহস? ডাকাত সর্দার প্যাংলাকে ভয় দেখাচ্ছিস? তাহলে এক্ষুনি দেখ বাটুল, কে কাকে মেরে বেঁধে রাখে। এই, তোরা এক্ষুনি বাটুলের হাত পা মেরে ভেঙে দে। যা। ঠিক আছে সর্দার। এত বড় সাহস আমার দলের ডাকাতদের মারা? তাহলে দেখ বাটুল, এবার আমি তোর কি করি। ওরে বাবা, এমন মানুষ তো আগে কখনো দেখিনি। গুলি কিনা মশার মতন গায়ে লেগে পড়ে গেল। আর কোনোদিন দেখবিও না প্যাংলা। এবার দেখ আমি তোর কি ব্যবস্থা করি। একবার তো মরে ভূত হয়েছি, এবার বাটুল যদি মারে তাহলে মরে কি হব? ওরে বাবা রে, পালাই রে। ওরে আমার সাঙ্গ পাঙ্গরা, চল এখান থেকে পালাই। সত্যি সত্যি বাটুল, আজ তোমার জন্যই আমার মেয়ে ফুল পেতনি আর ঠ্যাঙার বিয়েটা ভালোই হয়ে গেল, আর আমার টাকা পয়সাটাও সব প্যাংলার হাত থেকে বেঁচে গেল। এই ফুল পেতনি আর এই ঠ্যাঙা, দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখছিস কি? যা যা যা, বাটুলকে প্রণাম কর। তুমি এত বড় একটা কাজ করলে আর জমিদার বাবুর ভূত তোমাকে কোনো উপহার দিল না? কি কিপটে জমিদার রে বাবা। আমি যদি জমিদার হতাম না, তোমাকে কত কিছু উপহার দিতাম। কে বললো তোদের আমি উপহার পাইনি? পেয়েছো? কি উপহার পেয়েছো মাটুল্লা? এই হ্যারিকেনটা, যার আলোয় আমি তোদের এতক্ষণ ধরে গল্পটা বললাম। এত বড় একটা কাজ করে শেষে কিনা এই উপহার, হ্যারিকেন? না বাবা, আমি কোনোদিন ভূতদের বিয়েতে যাব না। কি মজা কি মজা, কারেন্ট চলে এসেছে। আমার গল্প বলাও শেষ হয়েছে। তাহলে এবার তোরা দুজন গুড বয়ের মতন পড়তে বস। বাচ্চু, বিচ্ছু, এখনই পড়তে বসতে হবে? তাই তো কথা ছিল বিচ্ছু। ঠিক আছে, বসছি। কিন্তু তার আগে একটা কথা বলতে পারলা, তুমি যে গল্পটা বললে এটা কি সত্যি তুমি এরকম ভূত দেখেছিলে?
তোদের কি মনে হয় এমন ভূত কখনো কেউ দেখতে পায়, নাকি ভূতেরা কখনো মানুষদের ওদের বিয়েতে নিমন্ত্রণ করে? তার মানে তুমি এতক্ষণ ধরে যা বললে তা গল্প ছিল? কেন, গল্পটা তোদের ভালো লাগেনি? খুব ভালো লেগেছে, কিন্তু তুমি এই গল্পটা আমাদের বললে কেন? যাতে এই ঝড় বৃষ্টি আর লোডশেডিং এর এই গা ছমছমে সময়টা তোদের গল্প শুনতে শুনতে মজায় কেটে যায়। ও কি তাই না? এই খেয়েছে বাবু যে কি বললো ভুলে গেলেন তো। বাবু কি 20টা হাঁসের ডিম আর 10টা মুরগির ডিম আনছি বললো, নাকি 10টা হাঁসের ডিম আর 20টা মুরগির ডিম আনতে বললো? আরে কিছুতেই তো মনে করতে পারতেছি না। খেয়েছে এখন মুরগির ডিমের জায়গায় হাঁসের ডিম আর হাঁসের ডিমের জায়গায় মুরগির ডিম নিয়ে গেলে বাবু তো একেবারে রেগে বোম হয়ে যাবে, তারপর সেই বোম আমার উপরেই পড়বে। না 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 না, আমারই তাড়াতাড়ি মনে করতে হবে, তা না হলে কপালে বড় দুঃখ আছে, বড় দুঃখ আছে গো। 20টা হাঁসের ডিম না 10টা মুরগির ডিম, নাকি 10টা হাঁসের ডিম আর 20টা মুরগি? হ্যাঁ মনে পড়েছে, মনে পড়েছে, বাবু তো রোজ হাঁসের ডিম ভাজা খায়। হ্যাঁ তার মানে বাবু 20টা হাঁসের ডিম আর 10টা মুরগির ডিমই বাজার থেকে আনতে বলিছে। যাই যাই যাই, তাড়াতাড়ি বাজার থেকে সব কিনে নিয়ে যাই। লিওসা লিওসা লিওসা, এই সকাল সকাল চা করে কে ডাকতেছে? লিওসা লিওসা, আবার বলে চা, দেখি তোকে পেছন থেকে এভাবে ডাকতেছে। লিওসা লিওসা। আরে এই ছেলেটা তো আমারই ডাকতেছে বলে মনে হচ্ছে, কিন্তু আমার নাম তো লিওসা না। লিওসা লিওসা লিওসা। আরে দুধ তরি, আমার নাম লিওসা নয় গো, নিতাই নিতাই, আমার নাম নিতাই। তোমার নাম কি? সিয়াক সিয়াক। শিয়াক? ও বাবরি বাপ, ভারী অদ্ভুত নাম তো। তা বাবা শিয়াক, তুমি এখানে করতে এলে বাবা? তোমারই দেখে তো এখানকার ছেলে মনে হচ্ছে নে। ইয়ো 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 ইয়ো, মেরে সেই আবার কোন দেশের ভাষা রে বাবা? তা বাবা শিয়াক, তুমি আমাদের দেশের ভাষা কি মোটেই জানো নে? ইয়ো ইয়ো। মনে হচ্ছে জানে, তাই এইভাবে মাথা নেড়িয়ে আবার ইয়ো ইয়ো করতেছে। তা জানো যখন তখন একটু আমাদের দেশের ভাষায় কথা বলো না বাপু, তাহলে আমার বুঝতে একটু সুবিধে হয়। শক্তিশালী লোক, শক্তিশালী লোক, সবচেয়ে শক্তিশালী লোক এখানে থাকে। ও, তুমি সবচেয়ে শক্তিশালী লোকের কথা বলতেছ? ইয়ো ইয়ো, দেখা করব, দেখা করব। ও, তুমি তার সাথে দেখা করতে চাও? বুঝেছি বুঝেছি, আর কষ্ট করি তো অনেক বোঝাতে হবে না বাবা শিয়াক। চলো সেই সবচেয়ে শক্তিশালী লোকের কাছে আমি তোমারে নিয়ে যাই। নাম কি? তার নাম হলো গে বাটুল। ইয়ো ইয়ো, বাটুল বাটুল। এবার চলো শিয়াক, আমি তোমারে বাটুল বাবুর কাছে নিয়ে যাচ্ছি। এই দেখেন বাটুল বাবু, আমি কারে আপনার কাছে ধরে নিয়ে এসেছি। কাকে ধরে নিয়ে এসেছো নিতাই? আরে শিয়াক গো শিয়াক, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষের সাথে দেখা করবে বলি আমাদের শহরে এসেছে। তা আপনার মতন শক্তিশালী মানুষ তো পৃথিবীতে আর কেউ নেই, তাই আপনার কাছে শিয়াকরে নিয়ে এলুম। ইয়ো ইয়ো। এবার আপনারা দুজনে কথা বলেন বাটুল বাবু, আমি বাজারে গিয়ে ডিমটা কিনে নিয়ে আসি। এই খেয়েছে। কি খেয়েছে নিতাইদা? মুরগি, হাঁস, হাঁস,
মুরগি। মুরগি হাঁসকে খেয়েছে না হাঁস মুরগিকে খেয়েছে? আরে বাবা না না গো বিষ্ণু দাদা বাবু, সে কথা নয়, ভুলে গেলুম। বাবু আমাদের 20টা হাঁসের ডিম আর 10টা মুরগির ডিম আনতে বলেছিল, নাকি 10টা হাঁসের ডিম আর 20টা মুরগির ডিম আনতে বলেছিল? এবার বলো সিয়াক, তুমি আমার কাছে কেন এসেছো? এক বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি বাটুল। কি বিপদ সিয়াক? কেউ আমাকে চিনতে পারছে না বাটুল, কেউ আমার কথা বিশ্বাস করছে না। তোমার কোন কথাটা কেউ বিশ্বাস করছে না সিয়াক? কেউ বিশ্বাস করছে না যে আমি সিয়াক। আমি আজ থেকে প্রায় 50 বছর আগে মাছ ধরতে গিয়ে হারিয়ে গিয়েছিলাম। হোয়াট? কেন তোমাকে কেউ বিশ্বাস করছে না? কারণ আমি তো 50 বছর পরেও বুড়ো হয়নি অন্য লোকেদের মতন। হ্যাঁ তাই তো, সিয়াক তো 50 বছর পরেও আমাদের মতো ছোটই আছে, তাই না বাটুল না? এবার এটা কিভাবে সম্ভব হলো সেটা আমাদেরকে তো বলো সিয়াক। বলছি, তাহলে শোনো। আমার এক কচ্ছপ বন্ধু ছিল, তাকে আমি একবার এক দুষ্টু মেয়ের হাত থেকে বাঁচিয়ে সমুদ্রের পাড়ে রেখে এসেছিলাম। তারপর প্রতিদিন মাছ ধরার জন্য আমি যখন সমুদ্রে যেতাম, তখন সমুদ্রের পাড়ে ওর সাথে গিয়ে আমি রোজ গল্প করতাম। কিন্তু একদিন কচ্ছপ বন্ধু আমাকে বলল, কচ্ছপ বন্ধু, এই দেখো আমি তোমার সাথে গল্প করতে চলে এসেছি। এসো এসো, আমার কাছে এসো। কি গো কচ্ছপ বন্ধু, তুমি ওদিকে কোথায় গেছিলে? তুমি তো রোজ এই সময় আমার জন্য এখানেই অপেক্ষা করো। আমার যে আজ গল্প করার সময় নেই সিয়াক, আজ যে আমাকে যেতে হবে। কোথায় কোথায় যেতে হবে তোমাকে কচ্ছপ বন্ধু? এই সমুদ্রের অনেক নিচে। তুমি সমুদ্রের নিচে যাবে কেন? কি আছে ওখানে? ড্রাগনের দেশ। তুমি ড্রাগনের দেশে যাবে? তাহলে আমাকেও তোমার সাথে সেখানে নিয়ে চলো কচ্ছপ বন্ধু। তুমি তো আমার সবচেয়ে প্রিয় বন্ধু, তাই তোমাকে ছাড়া আমি একা একা এখানে থাকতে পারবো না। ঠিক আছে, দুঃখ করো না, বসো আমার পিঠে, বসো। আমি তোমাকে আমার সঙ্গে ওই ড্রাগনের দেশে নিয়ে যাব। কি মজা, কি মজা! কচ্ছপ বন্ধু আমাকে ওর সাথে ড্রাগনের দেশে নিয়ে যাবে। ঠিক করে আমার পিঠে বসেছো তো সিয়াক? হ্যাঁ, এবার তুমি ড্রাগনের দেশে চলো। তারপর কি হলো সিয়াক? ড্রাগনের দেশে গিয়ে আমি জানতে পারি ওই কচ্ছপ বন্ধু আসলে ড্রাগন রাজপুত্র। কি? ওই কচ্ছপ বন্ধু আসলে ড্রাগন রাজপুত্র ছিল? তাহলে ড্রাগন রাজপুত্র কচ্ছপ হলো কিভাবে? এটাই ড্রাগন দেশের নিয়ম। ওদের সবাইকেই একবার পৃথিবীতে আসতে হয় অন্য রূপ নিয়ে। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। তারপর কি হলো সিয়াক? ড্রাগন রাজপুত্র আমাকে ড্রাগন রাজার কাছে নিয়ে গেল। এবার নিজের আসল রূপে ফিরে এসো রাজকুমার। যথা আজ্ঞা পিতা। মহারাজ, ও হলো সিয়াক, আমার সবচেয়ে প্রিয় বন্ধু। ওই একবার আমার প্রাণ বাঁচিয়েছিল, তাই ওকেও আমার সাথে নিয়ে এসেছি। বাহ, খুব ভালো কাজ করেছো রাজকুমার। শোনো সিয়াক, আজ থেকে তুমি রাজকুমারের সাথে এই ড্রাগন দেশেই থাকবে। আরো একটা কথা, আমার আশীর্বাদে তুমি কখনো বুড়ো হবে না। রাজকুমার আর তুমি সবসময় এই রকমই থাকবে যেমন তোমরা এখন আছো। আমার আশীর্বাদে তুমি কখনো বুড়ো হবে না। রাজকুমার আর তুমি সবসময় এই রকমই থাকবে যেমন তোমরা এখন আছো। তারপর থেকে আমি আর ড্রাগন রাজপুত্র একসাথেই ড্রাগন দেশেই থাকতে শুরু করি। কিন্তু এইভাবে থাকতে থাকতে হঠাৎ একদিন আমার মা বাবাকে দেখার খুব ইচ্ছে হলো। তাই ড্রাগন রাজার অনুমতি নিয়ে আমি আমার গ্রামের বাড়িতে গেলাম। কিন্তু কেউ বিশ্বাসই করলো না আমি সিয়াক।
বাবা, কত পাল্টে গেছে আমার গ্রামটা। চারিদিকে ঘরবাড়ি, রাস্তাঘাট সবই আজ প্রায় 50 বছর পর অন্যরকম হয়ে গেছে। এই তো, এটাই তো আমাদের বাড়ি। মা, ও মা, বাবা, ও বাবা। এ কি, কেউ কোনো সাড়া দিচ্ছে না কেন? কে তুমি? এইভাবে ডাকছো কেন? আমি সিয়া, আমার মা বাবাকে ডাকছি। বললেই হলো তুমি সিয়াক। শোনো ছেলে, সিয়াক আজ থেকে 50 বছর আগে সমুদ্রে মাছ ধরতে গিয়ে হারিয়ে গেছে। আর সেই দুঃখ সহ্য করতে না পেরে সিয়াকের মা বাবা তারাও চিরদিনের মতো আমাদের সবাইকে ছেড়ে ভগবানের কাছে চলে গেছে। বুঝেছ? বিশ্বাস করো, আমি সেই সিয়াক, সত্যি বলছি, আমি সেই সিয়াক। না না, কিছুতেই হতে পারে না। তুমি তো একটা বাচ্চা ছেলে, তুমি কি করে সিয়াক হতে পারো? এবার তুমি আমাকে সাহায্য করো বাটুল। আমি চাই সবাই আমাকে আবার চিনতে পারো। ঠিক আছে সিয়াক, আমি তোমাকে এই ব্যাপারে অবশ্যই সাহায্য করব। তার আগে বলো তো সিয়াক, সেই ড্রাগনের দেশ কোথায়? নীল পাহাড় পেরিয়ে যে সমুদ্র আছে তার নিচেই আছে ড্রাগনদের দেশ। ঠিক আছে, তুমি এখন বিশ্রাম করো সিয়াক। এই বাচ্চু বিচ্ছু, সিয়াককে তোদের ঘরে নিয়ে যা। এসো সিয়াক, আমাদের সঙ্গে এসো। এখন তুমি কি করবে গো বাটুল্লা? ওকে তোর আসল বয়স আমাকে ফিরিয়ে দিতেই হবে, আর তার জন্য আমাকে সবার আগে যেতে হবে ড্রাগনদের দেশে। সে কি গো বাটুল্লা, তুমি ড্রাগনের দেশে যাবে? শুনেছি ড্রাগনরা নাকি খুব রাগী হয়, রেগে গেলে ওদের মুখ থেকে আগুন বের হয়। সেই আগুন যদি তোমার গায়ে লাগে তখন? কোনো আগুনই আমার কোনো ক্ষতি করতে পারবে না বিচ্ছু। একবার ড্রাগনের মুখের আগুনের ছ্যাঁকা খাও, তখন বুঝবে কোনো আগুনই আমার কোনো ক্ষতি করতে পারবে না। এই কথা তখন বেরিয়ে যাবে। কিরে বিচ্ছু, কি তখন থেকে বিড়বিড় করে বলছিস? কই কিছু না তো, আমি শুধু ভাবছি ড্রাগন দেশে তুমি যাচ্ছ কেন? এই এতক্ষণে একটা বুদ্ধিমানের মতন ভালো প্রশ্ন করেছিস বিচ্ছু। আমি সবসময় বুদ্ধিমান, সেটা তুমি বুঝতে পারো না তো আমি কি করবো? ভগবান সবাইকে তো আর আমার মতো বুদ্ধি দেয় না। দেখ, যে ড্রাগন রাজা আশীর্বাদ দিয়ে সিয়াককে বুড়ো হতে দেয়নি, সেই ড্রাগন রাজাই আবার আশীর্বাদ দিয়ে সিয়াকের সব দুঃখ দূর করবে, এটাই আমার বিশ্বাস। তা তুমি কবে ড্রাগন দেশে যাবে গো বাটুল্লা? কালকেই আমাকে ড্রাগন দেশে যেতে হবে। তার আগে ওই নীল পাহাড়টা পেরোতে হবে। যেভাবেই হোক এই নীল পাহাড় আমাকে তাড়াতাড়ি পেরোতেই হবে। ওই তো সেই সমুদ্র, যার নিচেই আছে ড্রাগনদের দেশ। ড্রাগন রাজার খোঁজে এবার এই সমুদ্রের নিচে আমাকে যেতে হবে। ওই তো ড্রাগনদের দেশ। এবার আমাকে ওখানে গিয়ে সবার প্রথমে ড্রাগন রাজার সাথে দেখা করতে হবে। তোর এত বড় সাহস, সামান্য মানুষ হয়ে তুই ড্রাগন রাজার প্রাসাদে ঢুকিস? এর শাস্তি তোকে আমি এক্ষুনি দেব। আমি কোনো অন্যায় করিনি ড্রাগন রাজা, তাই আমাকে আপনি শাস্তি দিতে পারেন না। সামান্য মানুষ হয়ে তুই আমাকে বলছিস আমার কি করা উচিত আর কি করা উচিত নয়? তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। দাঁড়া, এক্ষুনি আমি দেখছি তোর কত সাহস আর কত ক্ষমতা। আমার মুখের আগুন থেকে তুই কি করে বাঁচিস আমি সেটা দেখব। শুনুন ড্রাগন রাজা,
আপনার মুখের আগুন আমার কোনো ক্ষতি করতে পারবে না। ক্ষতি করে কি না করে সে তুই আর কিছুক্ষণ পরেই বুঝতে পারবি। এ যে অসম্ভব, এত শক্তিশালী মানুষ আমি আগে কখনো দেখিনি। সত্যি করে বলতো, বলতো তুই কে, কেন এসেছিস এখানে? আমি বাটুল, সিয়াককে সাহায্য করার জন্যই আমি আপনার কাছে এসেছি ড্রাগন রাজা। তুই সিয়াককে সাহায্য করবার জন্য আমার কাছে এসেছিস? কেন, কি হয়েছে সিয়াকের? সিয়াকের মনে খুব দুঃখ। কিসের কিসের দুঃখ সিয়াকের? ওকে কেউ আর চিনতে পারছে না। তা এর জন্য আমি ওকে কিভাবে সাহায্য করতে পারি বাটুল? আপনার আশীর্বাদেই তো সিয়াক আর বড় হয়নি। ও যেমন ছোট ছিল তেমনই এখনো আছে, তাই তো কেউ বিশ্বাস করছে না ওই সেই সিয়াক যে আজ থেকে 50 বছর আগে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল। সিয়াক তো নিখোঁজ হয়নি, ও তো আমার এই ড্রাগন দেশে সুখেই ছিল। হঠাৎ একদিন মা বাবাকে দেখার জন্য মন খারাপ করে, তাই আমি সিয়াককে ওর মা বাবার সঙ্গে দেখা করে আসতে বলি। কিন্তু সিয়াকের বাবা মা কেউই যে আর বেঁচে নেই ড্রাগন রাজা। আর সবচেয়ে বড় দুঃখ, ওকে আজ আর কেউ বিশ্বাস করছে না সিয়াক বলে। না 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 না, সিয়াকের এত দুঃখ আমি কিছুতেই মেনে নিতে পারছি না। ও আমার রাজকুমারের প্রাণ বাঁচিয়েছিল বলে কথা। শোনো শোনো বাটুল, আমি তোমাকে একটা জিনিস দেব, সেটা সিয়াকের সামনে খুললেই সিয়াক ওর আসল বয়স আর রূপ ফিরে পাবে। ওর বয়সের লোকেরা যেমন বুড়ো হয়ে যায়, সিয়াকও তেমনি বুড়ো হয়ে যাবে। আমি এই সাহায্যের আশাতেই আপনার কাছে এসেছি ড্রাগন রাজা। এই নাও নীল বাক্স। আজ সূর্য ডোবার আগে এই বাক্স সিয়াককে খুলতে হবে, তাহলে দেখবে সিয়াক ওর আসল বয়স আর রূপ ফিরে পাবে। কিন্তু মনে রেখো, সিয়াক ছাড়া অন্য কেউ যদি এই নীল বাক্স খোলে তাহলে এই বাক্স কিন্তু কোনো কাজ করবে না, এমনকি বাটুল তুমি খুললেও নয়। এবার সূর্য ডোবার আগেই আমাকে বাড়ি ফিরে এই বাক্স সিয়াকের সামনে খুলতে হবে। তোমার হাতে ওই নীল বাক্সটা কিসের গো? ড্রাগন রাজা বুঝি আমাদের জন্য উপহার ওই নীল বাক্সতে করে পাঠিয়েছে? এটা তোদের জন্য নয় বাচ্চু বিচ্ছু, এই নীল বাক্স ড্রাগন রাজা সিয়াকের জন্য পাঠিয়েছে। সিয়াকের জন্য পাঠিয়েছে? কি আছে ওই নীল বাক্সে? সেটা বাক্স খুললেই বোঝা যাবে। তাহলে তুমি বাক্সটা খুলছো না কেন বাটলা? খুলছি না কারণ আজ সূর্য ডোবার আগে এই বাক্স সিয়াককে খুলতে হবে, তাহলে দেখবে সিয়াক ওর আসল বয়স আর রূপ ফিরে পাবে। কিন্তু মনে রেখো, সিয়াক ছাড়া অন্য কেউ যদি এই নীল বাক্স খোলে তাহলে এই বাক্স কিন্তু কোনো কাজ করবে না, এমনকি বাটুল তুমি খুললেও নয়। এই নাও সিয়াক, এই বাক্সটা তুমি খোলো। ঠিক আছে বাটুল। এবার এই ধোঁয়া থেকে বেরিয়ে এসো সিয়াক, বেরিয়ে এসো। আমি আমার আসল বয়স ফিরে পেয়েছি বাটুল। আমি বুড়ো হয়ে গেছি, এবার আর কেউ আমাকে অবিশ্বাস করবে না। সবাই বিশ্বাস করবে আমি সেই সিয়াক যে আজ থেকে প্রায় 50 বছর আগে
সমুদ্রে মাছ ধরতে গিয়ে হারিয়ে গিয়েছিল। তোমাকে অনেক 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 ধন্যবাদ বাটুল, অনেক অনেক ধন্যবাদ। তোমার এই উপকার আমি কোনোদিনও ভুলতে পারবো না। কই সেই লিওসা বলা ছোট্ট ছেলেটা কই গো? ও বাটুল বাবু, ওরে তো দেখতেছি না। খোঁজো খোঁজো, ভালো করে খুঁজলেই পাবে, এই ঘরেই আছে। এই ঘরে? কই এই ঘরে তো শুধু তুমি, বাসু দাদা বাবু, বাটুল বাবু আর বুড়ো নোকটা। তা আপনারে তো চিনতে পারলুম নে, কে আপনি? ও বাটুল বাবু, ইনি কে গো? সেটা তুমি ওনাকেই ভালো করে জিজ্ঞেস করো নিতাই। এই করতেছি তো, তো উনি তো কোনো জবাব দিচ্ছেন নে। ও বাবু, আপনি কে গো? আমি সিয়াক। শিয়াক নামটা যেন কেমন শোনা শোনা লাগতেছে, কোথায় শুনেছি? কাল সকালে বাজার যাওয়ার সময়। হ্যাঁ, দেখি তোকে পেছন থেকে এভাবে ডাকতেছে। লিওসা, লিওসা। আরে এই ছেলেটা তো আমারই ডাকতেছে বলে মনে হচ্ছে, কিন্তু আমার নাম তো লিওসা না। লিওসা, লিওসা, লিওসা। আরে দূর তোরি, আমার নাম লিওসা নয় গো, নিতাই, নিতাই। আমার নাম নিতাই। তোমার নাম কি? শিয়াক। শিয়াক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। কিন্তু সেই ছোট্ট শিয়াক একদিনই এমন বুড়ো হয়ে গেল কি করে গো? ধোঁয়া ধোঁয়া, সব ধোঁয়ায় হয়েছে নিতাই দা। হ্যাঁ, ধোঁয়া? কি তাই না?